নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। সপ্তাহভর ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে রাজ্যে, যার জেরে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আরও 2 থেকে 3 দিন একই রকম আবহাওয়া থাকতে পারে গোটা রাজ্যে। আগামী সোমবারের পর থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে আজ শনিবার কালবৈশাখীর সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে জানাও যাচ্ছে। তবে বৃষ্টির পাশাপাশি প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে, নতুন করে একটি ঘূর্ণিঝড়ের কথা শোনা যাচ্ছে। সেই ঘূর্ণিঝড় সংক্রান্ত কী তথ্য রয়েছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আর কিছু সময়ের মধ্যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে জানাও যাচ্ছে। স্বস্তি জাগিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই রাজ্যের কোনো জেলাতেই। তবে সোমবারের পর থেকে পারদ চড়লেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না। আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। তবে ফের আজ আবার কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে দক্ষিণবঙ্গে। ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য জারি করা হয়েছে সতর্কতা। এই বৃষ্টিপাতের মূল কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। ওদিকে পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হচ্ছে পশ্চিমবাংলা সহ বাংলাদেশের একাধিক বিভাগে। তাই সোমবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের মতে আর কিছু সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে। নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। আগামী 48 ঘন্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আজকের পর থেকে কিছুটা কমতে পারে। ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে। সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। এদিকে আগামী সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিন স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকতে পারে তাপমাত্রা। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। বিক্ষিপ্ত বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে, তাই মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বা বাতাস বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, আগামীকাল রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গে রবি ও সোমবার দমকা ঝোড়ো বাতাস বইবে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি ওয়েদার মডেলগুলির দিকে তাকাই, সেক্ষেত্রে জানা যাচ্ছে আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে কারণে আগামী 19 থেকে 20 তারিখ নাগাদ নতুন করে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তার প্রভাবে আবারও বাংলায় প্রচুর ঝড় বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতি থাকতে পারে বাংলাদেশ জুড়েও। তবে ঘূর্ণিঝড় হবে কিনা সে বিষয়ে এখনও পরিষ্কার করে জানাতে পারেনি কোনো ওয়েদার মডেল।
বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণে দেশের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়ের পাশাপাশি বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। এই মুহূর্তে বাংলাদেশে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়ে আসছে। আজ শনিবার 11 মে সকালে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। সকালে ঢাকায় প্রায় 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। 1 ঘন্টার বেশি সময় ধরে চলমান বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে জলবদ্ধতা সৃষ্টি হয়। আগামীকাল রবিবারও বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকলেও বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। আসলে 8 বিভাগেই কম বেশি বৃষ্টি আগামীকালও হতে পারে, তবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 13 মে সোমবার ঝড় বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ বেলা বাড়তে মেঘ বৃষ্টি কেটে ঢাকায় সূর্যের দেখা মিলেছিল, তবে বিকেলের পর আবারও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে শনিবার চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে গতকাল শুক্রবার সকাল 6টা থেকে আজ শনিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি প্রায় 49 মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। তবে শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা 35.3 ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। আজ শনিবার তা প্রায় 34 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার বৃষ্টির প্রবণতা আরও কমে যেতে পারে, তাই সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিনে দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।